শিক্ষার্থীদের সুবিধার জন্য আসলে প্রতি বছরই কিন্তু নানা সংগঠন এই আয়োজনটা করে থাকে। সেক্ষেত্রে আমাদের এখানে আসলে পানির ব্যবস্থা আছে, বিস্কিটের ব্যবস্থা আছে, কলমের ব্যবস্থা ছিল এবং কেউ যদি ফোন বা তার ব্যাগ রাখতে চায় ওই ব্যবস্থাটাও আমরা রাখছিলাম। আর কারো হচ্ছে যে কার কোথায় পড়ছে ওই ডিরেকশনটা দেওয়া, ইনফরমেশনটা দেওয়া, ওই কাজগুলো মানে এই যে টুকটাক যে হেল্প যতটুকু আমরা করতে পারি ওটা চেষ্টা করতেছি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে। এটা আসলে ওই যে ভাইয়ারা আমরা সবাই মিলে যে এটা তো হচ্ছে যে নবীন যারা আসছে এদের তো আসলে দরকার, ওদের জন্যই আসলে এটা তো একটা ওয়েলকামিং বিষয় যে ওদেরও হইলো আর আমরাও ওদেরকে চিনলাম জানলাম এনভায়রনমেন্টটা। কারণ এখানে তো আসলে কি এত এত বিল্ডিং নতুন যে তার জন্য আসলে খুঁজে পাওয়াটা টাফ। আসলে হল পলিটিক্স তো কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি হল পলিটিক্স এবং হচ্ছে যে একাডেমিক এরিয়াতে পলিটিক্সটার পুরাপুরি বিরুদ্ধে এবং এটা নিয়ে আমি প্রচুর পোস্ট করি, প্রচুর লেখালেখি করি। কারণ এটা আসলে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটাকে অনেক নিচে নামায় ফেলে। একটা বিশ্ববিদ্যালয়ের কাজ রাষ্ট্রের বা কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল উদ্দেশ্য করা না, এটার উদ্দেশ্য হচ্ছে পড়ালেখা করা, এখানে এসে ছেলেমেয়েরা শিখবে, পড়ালেখা নতুন নতুন জ্ঞান তৈরি করবে। ওইটার সাথে আসলে হল পলিটিক্স এবং একাডেমিক এরিয়ায় পলিটিক্সটা কোনোভাবেই যায় না। এবং এখান থেকেই যদি আমরা বলি ছাত্র রাজনীতির ব্যাড সাইডগুলো, পোলাপাইনরা ছাত্র রাজনীতি ভয় পায় কেন? এই হল পলিটিক্সের কারণে। তো আমি অবভিয়াসলি এটার বিরুদ্ধে এবং এটা যদি আমি দেখি আমি শুনি যে কোনো হলে এরকম কিছু হয়েছে, অবভিয়াসলি আমি এটার বিরুদ্ধে কথা বলবো। কারণ এই যে ধরেন হলগুলো থেকে যে এই যে ছাত্রলীগ গেল, এটা তো আসলে এত সহজে হয় নাই। সো এটা আসলে নতুনদেরও সচেতন থাকতে হবে এবং আমরাও তো পেছন থেকে আসি ব্যাকআপ হিসেবে যে হল পলিটিক্স যেন কোনোভাবে আর ফিরে না আসে। কারণ এটার ফলাফল তো আমরা জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা মনে করে এবং আমি অ্যাজ এ ঢাবির স্টুডেন্ট আমি এটা বিলিভ করি এবং আমি এটার জন্য মানে যতদিন আমি আছি এখানে আমি এটার জন্য লড়াই করব, আমি এটার জন্য কথা বলবো যে হল পলিটিক্স চাই না। পলিটিক্স ঠিক আছে, পলিটিক্স হচ্ছে কি আমাদের মানে লাইফের একটা পার্ট এবং এটা রাষ্ট্রের একটা পার্ট, কিন্তু পলিটিক্স তো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য পলিটিক্স করা না, এটা একটা পার্ট। তো ওটা কিছু কিছু এরিয়ায় থাকতে পারে, আমি ওদের জন্য এরিয়া নির্দিষ্ট থাকবে, ওইসব এরিয়াতেই ওরা কাজগুলো করবে। সেখানে কেউ যদি পলিটিক্স করতে ইচ্ছা হয় তারা ওই গণ্ডির মধ্যে থাকবে, কিন্তু ওটা যেন হল যেখানে ছেলেমেয়েরা থাকবে এবং যেখানে পড়ালেখা করবে এবং একাডেমিক এরিয়া এটাকে যেন ইনক্লুড না করে কোনোভাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।